শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের 5 ম্যাচ জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন হতো মেয়েরা। সেখানে গোলে নেপালের জাল ভাসিয়েছে বাংলাদেশের বয়সভিত্তিক দলের নাম্বার 10 মোসাম্মদ সাগরিকা। নেপালকে 4-0 গোলে হারিয়ে অনূর্ধ্ব-20 নারী সাফে চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। 4 গোলেই করেছেন সাগরিকা। সাফের আসরে আরেকবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে সকাল শুরু করেছিল মেয়েরা, কিন্তু কিংস অ্যারেনায় ম্যাচের শুরুর আগে অন্যদের মতো বিষাদে ভরে ওঠে তাদের মন। ম্যাচ শুরুর আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবর প্রতিটি কানের মতো পৌঁছে যায় মেয়েদের কাছেও। ম্যাচের শুরুর আগে 1 মিনিটের নীরবতার শোক প্রকাশের সময় মেয়েরা যেন জেনে গেছে 19টি তাজা প্রাণ ঝরে গেছে, যাদের অধিকাংশই শিশু। তাই শোকের স্তব্ধতা নিয়ে টানা দুবার বয়সভিত্তিক সাফের ট্রফি ঘরে তোলার মিশনে একের পর এক গোল উদযাপনে মাতেন সাগরিকারা, যার প্রথমটি আসে ম্যাচের 7 মিনিটে। সতীর্থের ডিফেন্স চেরা পাস খুঁজে নেন সাগরিকা। নেপালের গোলরক্ষক সুজাতা তামাংকে কাটিয়ে বল পাঠিয়ে দেন জালে। মনে পুষে রাখা ক্ষোভ থেকেই হয়তো সাগরিকা যেন ছিলেন অপ্রতিরোধ্য। এই নেপালের বিপক্ষে প্রথম সাক্ষাতে হাতাহাতি জড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন তিনি। 3 ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় তাকে। শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমে 50 মিনিটে নিজের দলের হয়ে দ্বিতীয় গোল করেন। সাগরিকার জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। 58 মিনিটে 3-0 গোলে লিড নেয়। সাগরিকা হ্যাটট্রিক পূরণ করেন। বাংলাদেশের সীমানা থেকে ভাসিয়ে পাঠানো বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণ নেন তিনি। নেপালের গোলরক্ষক এগিয়ে আসলে বুদ্ধিদীপ্ত ক্ষমতায় চিপ করে বল জালে পাঠান তিনি। টুর্নামেন্টের দ্বিতীয় হ্যাটট্রিক পাওয়া সাগরিকা 76 মিনিটে দলের ও নিজের চতুর্থ গোল করেন। মেয়েদের এবার অনূর্ধ্ব-20 সাফে অংশ নেয় 4 দল: বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। শেষ সময়ে ভারত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। আসরটি তাই রাউন্ড রবিন গ্রুপে আয়োজিত করা হয়। সেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার করে মুখোমুখি হয়েছে। পয়েন্টের ভিত্তিতে 6টি করে ম্যাচ এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা সবকটি জিতে 18 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নেপাল 12 ও ভুটান 6 পয়েন্ট তুলেছে। 6 ম্যাচই হেরেছে শ্রীলঙ্কা। Please subscribe our channel to get more information about Sports World.